প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জন্য রসায়নের কার্বন ডাইঅক্সাইডের গঠনটা নিয়ে এখন আলোচনা করব। কার্বন ডাইঅক্সাইডের গঠন আলোচনা করতে গেলে আমরা প্রথমে কার্বন ডাইঅক্সাইডের গঠন যদি আলোচনা করে, কার্বন ডাইঅক্সাইডের প্রথমে কার্বন হাইড্রোজেনের ইলেকট্রোবিন্যাস করতে হবে। কার্বন ইলেকট্রোবিন্যাস করলে লিখতে পারি আমরা 1s2 2s 2p2। দেখা যায় যে কার্বনের সর্বশেষ ইলেকট্রন আছে 4টি। আচ্ছা, অক্সিজেনের ইলেকট্রোবিন্যাস করলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, 1s 2s 2p, তাহলে হবে 2 4, এখানে হবে 4। হ্যাঁ, এই ক্ষেত্রে অক্সিজেনের সর্বশেষ প্রধান শক্তিস্তর ইলেকট্রন হচ্ছে 6টি। এবার যদি আমরা ডায়াগ্রামের সাথে দেখাই, তাহলে দেখতে পারি কার্বনের প্রথমে হচ্ছে 2টা ইলেকট্রন, কার্বনের প্রথমে 2টা ইলেকট্রন, পরে হবে কার্বনের প্রথমে 2টা, পরে হবে 4টা, এখানে 2টা 4টা। আচ্ছা, এই ক্ষেত্রে কার্বনের শেষের যে 4টা ইলেকট্রন, এই ক্ষেত্রে প্রথম 2টা অক্সিজেনের প্রথম এক জোড়া বা প্রথম 2টা অক্সিজেনের 2টার সাথে ইলেকট্রন শেয়ার করবে, শেষের 2টা অক্সিজেনের 2টা ইলেকট্রনের সাথে শেয়ার করে অষ্টকপূর্ণ হবে। এক্ষেত্রে আমরা যদি দেখতে পারি এটা হচ্ছে কার্বন। আচ্ছা, এবার অক্সিজেন হিসাব করলে অক্সিজেন হবে প্রথমে 2টা। আচ্ছা, পরে যদি হিসাব করি অক্সিজেন শেষে হচ্ছে 6টা, 2 4, এই 4 শেষের 2টা যদি আমি এখানে দিই, আচ্ছা, এটা হচ্ছে অক্সিজেন। আবার আরেকটা অক্সিজেন যদি যুক্ত করি, তাহলে হবে প্রথমে হবে 2টা, তাহলে পরে হবে প্রথমে 2টা, পরে হবে এখানে হবে 2 4, আর বাকি 2টা যদি আমরা এখানে দিই, দেখা যাচ্ছে এটা হচ্ছে অক্সিজেন, এটা কার্বন, আর এটা অক্সিজেন। হ্যাঁ, এক্ষেত্রে দেখা যাচ্ছে কার্বনের শেষের যে 4টা ইলেকট্রন, কার্বনের শেষের যে 4টা ইলেকট্রন এক জোড়া প্রথম 2টা অক্সিজেনের 2টার সাথে ইলেকট্রন কী করবে, শেয়ার করবে। আবার কার্বনের শেষের 2টা অক্সিজেনের 2টা ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ার করবে। শেয়ার করে এই ক্ষেত্রে কার্বনের শেষে কয়টা হবে, 2 1 2 3 4 5 6 7 8, কার্বনের শেষে হবে 8টা, আর অক্সিজেনের শেষে কয়টা হবে, 2 4 8, অক্সিজেনের শেষে 2 4 8। এক্ষেত্রে কে কার মতো হবে, কার্বন আর অক্সিজেন ইলেকট্রন শেয়ার করে কে কার মতো হয়েছে, এক্ষেত্রে কার্বন হবে 8 10, কার্বন হবে নিয়নের মতো, এই কার্বনটা হবে নিয়নের মতো, আর অক্সিজেন হবে 4 আর 10, অক্সিজেনের নিয়নের মতো কাঠামো অর্জন করে। আমরা জানি ধাতু অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, যেহেতু অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জনের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। এখানে কার্বন অধাতু, অক্সিজেন অধাতু, কার্বন আর অক্সিজেন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করেছে, এই জন্য এটা হচ্ছে সমযোজী বন্ধন। আমরা লিখতে পারি চিত্র হচ্ছে CO2 এর গঠন। এক্ষেত্রে কার্বনের যদি বলে কার্বন ডাইঅক্সাইড গঠনে মুক্ত জোড় ইলেকট্রন কয় জোড়া, বন্ধন জোড় ইলেকট্রন কয় জোড়া,
এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গঠনে বন্ধনে অংশগ্রহণ করছে কয় জোড়া? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। তাহলে বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে 4 জোড়া, আর মুক্ত জোড় হচ্ছে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। আমরা কার্বন ডাইঅক্সাইডের আমরা এভাবে লিখতে দেখি, নাইট্রোজেনের সংকেত এভাবে লিখতে দেখেছি, এভাবে লিখতে দেখি। এক্ষেত্রে বন্ধন জোড় কয় জোড়া? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। এক্ষেত্রে কার্বনের যোজনী কত? 1, 2, 3, 4, আর অক্সিজেন যোজনী হচ্ছে 2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে কার্বন ডাইঅক্সাইড কীভাবে গঠিত হয়েছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।